হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমার আজকে অনেক কিছু কাজ হয়ে গেছে। স্নান হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, পরোটা করলাম, রুটি করলাম, তরকারি করলাম। আর আজকে আমাদের নিরামিষ, উনি সেদ্ধ ভাত খেয়ে নেবে। আর আমরা এইসব এখন ওই রুটি তরকারি খেয়েতে আমরা এখন যাব একটু, অনেকটা দূরে যাব, হাতিবাগানের ওখানে যাব। কিছু জিনিসপত্র কেনাকাটি আছে, ওগুলো কিনে টেনে নিয়ে আসি। সামনে আবার বিয়ে আসছে, ওই জন্য কিছু কেনা আছে। এখনই না বেরোলে হবে না। ছেলেটা আবার 7:30 থেকে পড়া, ছেলে তো দিদির বাড়িতে আছে। ও আবার বাড়িতে এসে যদি না দেখে আমাদেরকে, তাহলে একটা মুশকিলের ব্যাপার। ওই জন্য তাড়াতাড়ি করে যাব, একেবারে জিনিসপত্র কিনে আমরা 5টা 5:30টার মধ্যে বাড়িতে চলে আসব। তাই জন্য আমার এমনি সমস্ত কাজকর্ম, দেখুন রুটি তরকারি পরোটা সমস্ত কিছু করা হয়ে গেছে। এই যে তরকারি করে রেখেছি, এই যে তরকারি করলাম, এই যে পরোটা করলাম, আর উনি সেদ্ধ ভাত এই যে করা হয়ে গেছে। এই হয়েছে, এখন আর কোনো কাজ নেই। আমার সকালবেলা স্নান টান সব কিছু হয়ে গেছে, করে পুজো টুজো দিয়ে দিয়েছি। এখন খালি রেডি হব, খেয়ে দিয়ে রেডি হব, হয়ে চলে যাবো। আমার বর স্নান করতে গেছে, স্নান করে আসলে বরকে খেতে দেবো, আমিও খেয়ে নেবো। আমরা সবাই খেয়ে একেবারে বেরিয়ে পড়ি। এখন না বেরোলে হবে না। আজ রোববার আছে, খোলা আছে জায়গা, আমাদের চেনাশোনার দোকানও আছে। বিয়ে আসছে না, অনেক কিছু কিনতে হবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই যে আমরা বেরিয়ে পড়লাম, ওই যে আমার বর আসছে। কি রোদ বাবা, রোদের রোদ, ছাতা না নিলে পারবোই না। এখন সোজা হাওড়া যাব, হাওড়া দিয়ে বাসে করে তারপরে যাব হাতিবাগান। হয়েছে না, এই যে যাচ্ছে। কি রোদ, ঠিক আছে দেখতে থাকো। আসুন দিদিভাই, আসুন দাদা, আসুন না। এখানে শাড়ি পাবেন, রেমন বিমল রেডিমেড, শার্ট প্যান্ট গেঞ্জি টি শার্ট শাড়ি, সব রকম শাড়ি পাবেন। রানা রানীতে চলে আসুন দিদিভাই, সব রকম শাড়ি আছে। আসুন না একবার দেখে নেবেন। এই তো রানা রানী চলে আসুন। দেখো না ও মোদি, আসছে আসছে না পাই না। একবার দেখান, একবার খালি দেখে নি। প্রিয় গোপালে গেলেই তো ভালো। এটা তো প্রিয় গোপাল। আরে এইটা না, বড় বাজার। ও কেন এইটাই হবে না? আচ্ছা তুমি যেখানে এসছো এখন সেটা দেখো। সেটা দেখুন, আপনি ওইটার চিন্তা করে লাভ কি? আপনি 1500 টাকা মানে, আমি বলিনি, হ্যাঁ এটা কত? আপনি তো বললেন যেটা কত, যে আপনাকে তো আমি কোনো দামই বলিনি। আচ্ছা বলুন আপনি বলুন। আগে দেখে নিন কোনটা ভালো লাগছে, তারপরে আপনাকে না, দাম নতুন বলবো। বউকে দেবো তো এই কালারটা ঠিক ভালো লাগবে না। কালার তো হাজার আছে। হ্যাঁ, এটা কাতান দে তো, এই কালারটা দেখে নিন। এরকম দেবো? না 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 এরকম কাতান না। 800 টাকা পড়বে। না 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 আমার এরকম দেবো না? ভালো লাগে না। দেখো, এটা কি শাড়ি এগুলো? এটা মাইশ্বরী। আর একটু উপরে টাকা দেখুন, ঠিক আছে। এই যে আমরা বাড়ি চলে এসেছি। বাবা কি কষ্ট, গরমে অর্ধেক নাজেহাল হয়ে গেছি। বাড়ি চলে এসেছি, ছেলেও চলে এসছে। ছেলে এসে আবার পড়তে চলে গেল। এই আমরা এসে হাত পা ধুয়ে, মানে ভালো করে জল টল দিয়ে হাত পা ধুয়ে টুয়ে এই ফ্রেশ হয়ে এখন একটু গিয়ে বসলাম।
বাবা রে বাবা, কী কী এনেছি এখনো তো কিচ্ছু বার করিনি, পরে বার করছি। এখন ভালো লাগছে না। ছেলে পড়তে চলে গেছে, ছেলে আর যাবে না দিদির বাড়িতে। দিদির মেয়েরা চলে এসছে, মেয়েরা বলতে দিদির মেয়ে আর জামাইবাবু আজকে ওই 6টার মধ্যে বাড়িতে ঢুকে গেছে। আর ছেলে এখন যাবে না, ছেলে বলেছে বাবা পরে আসবে। কারণ ছেলেটারও কষ্ট হচ্ছে, এই দুবারই করতে করতে না ওর পাচ্ছিল না। আজকে চলে এসছে, সব বইপত্র নিয়ে চলে এসছে, এখন আর যাবে না, আবার পরে যাবে। ও 2-1 দিন বাদে আবার যাবে, এখন বাড়িতেই থাকবে। যাই হোক, এখন রাতে কী খাওয়া হবে এখনও কিছু জানি না। দুপুরে তো ওই সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছে, এখন রাতে কী খাওয়া হবে, কী করতে হবে দেখি। নাহলে বলবো কিছু কিনে নিয়ে আসতে, ওই খেয়ে নেবো। শরীর আর দিচ্ছে না, একদম একদম দিচ্ছে না। এই দোকান ওই দোকান, সেই দোকান, এই কেনা ওই কেনা, বাবা তার মধ্যে মানুষের ভিড়, পাগল হয়ে গেছে একদম পুরো। ঠিক আছে, পরে আবার কথা বলবো। এই দেখো, এক জায়গা থেকে এসছি, একটু বিশ্রাম নিয়েছি। রাতেরবেলা তো সবাইকে কিছু খেতে তো হবে। এত গরম, আমার গা থেকে জানি ঘাম ঝরে ঝরে পড়ছে, আমাকে আরেকবার মনে গা ধুতে হবে। এই সকালবেলা তরকারি আর পরোটা করেছিলাম, অনেক তরকারি পড়ে রয়েছে, ওটাকে আরেকটুখানি গরম করে নেবো, ফ্রিজে ঢুকানোই আছে। আর এই যে লুচি করে নিলাম, এই দেখো সবার জন্য লুচি আর তরকারি, এই রাতেরবেলা এই খাওয়া হবে। আর তো কিছু রান্না নেই, এই লুচি তরকারি, আজ নিরামিষ, এই লুচি তরকারি খাওয়া হবে। এই লুচি করতে গিয়ে আমার পুরো সারা শরীরে ঘাম অর্ধেক বেরিয়ে গেল, এতটাই গরম, মানে কি বলবো। ছেলে তো পড়তে গেছে, পড়া থেকে আসলে ওই লুচি দেখলে তো খুব খুশি হবে। অনেক দিন ছেলেটা খায় না বাড়িতে, তার জন্য লুচি করে নিলাম। আর তরকারি আছে, আর ওর বাবা একটু মিষ্টি নিয়ে এসছে, ব্যাস এই খেয়ে নেবো আজ রাত্রেবেলা সবাই মিলে। এত মানে গরম, আমি করতে ইচ্ছা করছে না, কিন্তু না খেয়ে থাকবো, ওই জন্য করেই নিলাম। কী করা যাবে, সবাই না খেয়ে থাকবে, না করলে সবাই না খেয়ে থাকবে। ঠিক আছে, কষ্ট হলেও করতে হবে, কিছু করার নেই। আবার পরে আসছি তোমাদের। এই যে আমার ছেলে চলে আসলো, এই পড়া থেকে ঢুকলো গো, ঘেমে আমার ছেলে একদম হয়রান হয়ে গেছে। দেখো কীভাবে ঘেমেছে, এখন পুরো 10:30 বাজে, সেই গেছে 7টার আগে, এতক্ষণ ধরে পড়িয়েছে, খুব ভালো পড়ায়। এই সবে আসলো আমার ছেলে, আর তো আর যাবে না দিদির বাড়িতে, এবার বাড়িতে থাকবে। হ্যাঁ, জামা কাপড় পুরো ছেড়ে নে, গিয়ে ভালো করে হাত মুখ ধো, ভালো করে ধুয়ে নে, তারপরে আমি খেতে দিয়ে দেবো। এই ছেলে সবে আসলো, চিন্তা লাগে, 10টা বেজে 10:30 বাজে, একা একা আসবে, সেই ওপারে থাক স্যারের মানে। আর ঠিক আছে, আমি তোমার সঙ্গে বেরোবো না, আমার সঙ্গে বেরোলে যখন তোমার শরীর খারাপ হয়। অফিস গেলে বেশি খাচ্ছি, কিছুই হয় না, মালুম চলে। কিন্তু তোমার সাথে বাইরে এলে দেখি কেন আস্তে আস্তে হাঁটি, আমি তো আস্তে আস্তে হাঁটিনি, জানি না মুখটাতে করছে কি দেখো। ইস, গেঞ্জিটা আমার ছেলের পুরো ঘেমে নয় হয়ে গেছে। যা হাত মুখ ভালো করে ধো, ঠিক আছে, আমার ছেলেটা হাত মুখ ধুয়ে আসবে, খেতে দিয়ে আগে, আমরাও সবাই খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। মানে এ বলছে আমি খাবো না, এ বলছে আমি খাবো না, কেউ খেতে চাইছে না গরমে, এতটাই গরম পড়েছে। আমি না খেতে, এতগুলো লুচি করেছি, এগুলো নষ্ট হবে না, তাও খেয়েছি। আবার কিছুটা ওই হটপটে রেখে দিয়েছি, খেতে চাইছে না। আবার যে আমার ছেলে আবার আমার দিদিবাড়ির থেকে প্রসাদ নিয়ে এসছে, আজকে রামনবমীর প্রসাদ দিয়েছিলো, সেই প্রসাদ পোলাও টোলা আলুর দম সব নিয়ে এসছে। যাই হোক, খেয়েছি, ঠাকুরের প্রসাদগুলো খেয়েছি, লুচি টুচি সব পড়ে রয়েছে। আমার বর শুয়ে পড়ে অলরেডি ঘুমিয়েও গেছে, আর নিতে পারছে না, আমিও নিতে পারছি না। আমার একদম মানে 3জনেই কাহিল। আমার ছেলে তো পড়া থেকে এসে দেখলেই তো, হাত মুখ ধুয়েছি, সঙ্গে সঙ্গে আমি খেতে দিয়েছি। এখন পুরো 11:05 বাজে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।